محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. الآية. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من أمة الخمر يسمونها بغير اسمها يوزاف على رؤوسهم بالمعازف والمغنيات يكسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير. رواه البخاري. المشكات. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও উলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই ধর্মীয় সভাতে দ্বীনি জালসার আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা যতজন এইখানে এখন আপাতত বসে আছেন সকলেই উত্তর দিয়ে বলেন যে আপনারা যে পদ্ধতিতে, যে নীতিতে এখন আপাতত বসে আছেন, এই বসাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে বসে আছেন? জি, কথা বুঝতে পারেননি? আমি প্রথম বাক্যে বললাম যে আপনারা যে বসে আছেন এখন আপাতত যে পদ্ধতিতে, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বসে আছেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়। আপনি যদি বসাটাই তার পদ্ধতিতে না করতে পারেন তাহলে হাদিস কোরআন কি শুনবেন এখন? যে যদি বসাটাই আমাদের নবীর পদ্ধতিতে না হয়, যদি মঞ্চটাই যদি নবীর পদ্ধতিতে না হয়, তাহলে আমি এখন যত হাদিস কোরআন বলবো আপনি কোনো কথাকে প্রাধান্য দিবেন? কোনো কথাকে তো মান্যতা দিবেন না। অতএব আগে বসা শিখতে হবে তার পদ্ধতিতে, তার নীতিতে। এই যে ভাই, এই আপনাদেরকে বলছি, আপনার কথা বুঝেননি? আপনারা ওইখানে কেন? এতগুলা মানুষ সামনে আর আপনারা পিছনে, আর আপনাদেরকে আবার দাওয়াত দিব আমি, না কেমন কথা? জি, বাইরে এতক্ষণ তো ঘুরলেন, এখন দাঁড়িয়ে থাকতে হবে? থাকবেন তো 1 ঘন্টা বা আধা ঘন্টা, এরপরেও এতবার করে আপনাদেরকে কাকুতি মিনতি করে ডাকা লাগবে কেন? ডাকতে হচ্ছে এই জন্যে, এটা ইসলামিক সভা তাই না? ডাকতে হচ্ছে এই জন্যে, এটা ধর্মীয় সভা তাই। আজকে যদি এই ঝাড়খণ্ডে কোন গান বাজনা সভা হতো, বা আপনাদের এই এলাকার কোন হিজড়াকে যদি আজকে নিয়ে আসতো উদ্ভর মানুষ, তাহলে উদ্ভর কোন যুবক যুবতী আজকে বাড়িতে বা বাজারে ঘুরতো না, সবাই আজকে এই স্থানে থাকতো। কথা বুঝতে পারেন না মনে হয়? কিছুদিন আগে মেলা হলো, খুব ভিড় ছিল। হ্যাঁ, মেলা, এই যে মেলা হলো কিছুদিন আগে, তো হাজার হাজার লোক। মেলা তো ছেড়ে দিন, মেলা তো লোক যাবে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালরাও যায়, ও কথা আমি বলতে গেলাম না। আমি বলতে চাচ্ছি আজকে এই উদ্ভবে যদি
আপনাদের এই হরিশ্চন্দ্রপুর বলেন, মালদা বলেন, মুর্শিদাবাদ বলেন, আর আমাদের ফারাক্কা বলেন, জঙ্গিপুর বলেন, আর আপনাদের কাটিহার বলেন, এই এলাকার যারা অশিক্ষিত ইউটিউবার, যারা বেহায়া নোংরা ইউটিউবার, যারা দিন রাত গান বাজনা বাজায়, যারা দিন রাত ডান্স করে, এইরকম ইউটিউবার শফিকের মতো ছেলে যদি আজকে এই জায়গাতে আসতো, তো আজকে একটা লোক বাইরে থাকতো। জি, শফিককে চিনতে পারলেন না? সবাই চিনে, দেখেন শফিককে সবাই চিনে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এটা জানে না। শফিকের ব্যাপারে সবকিছু জানে। তো আজকে যদি নদিয়া জেলার ওই ছেলেটা আসতো, অশিক্ষিত বেহায়া অসভ্য জেনাখোর ছেলেটা যদি আজকে আসতো, তাহলে হাজার হাজার মানুষ আজকে এই এলাকাতে থাকতো, কেউ আজকে বাড়িতে বাজারে ঘুরতো না। কথা বুঝেননি? কথা বুঝতে পারছেন ভাই আপনারা? এটা ধর্মীয় সভা, তাই আপনাকে বারবার আমাকে আদেশ করতে হচ্ছে, অনুরোধ করতে হচ্ছে যে সামনে এগিয়ে আসেন। যদি আজকে গান বাজনা সভা হতো, এই জায়গাটা পর্যন্ত পূর্ণ থাকতো। আজকে এই জায়গাটা পর্যন্ত এখানে পরিপূর্ণ লোক থাকতো, কেউ বাইরে ঘুরতো না, সবাই থাকতো। বুঝাবো কেমন করে? ধর্মীয় সভাতে তো লোক আসতে চায় না, লোক পিছনে দাঁড়িয়ে থাকে। যদি বক্তাদের বক্তা শুনতে ভালো লাগে তো একটু গিয়ে বসবো, আর যদি ভালো না লাগে তো ওখান থেকে লুঙ্গি তুলে বাড়ি চলে আসবো। এই জন্য পিছনে দাঁড়িয়ে থাকে। একটু ভালো লাগলে বসে গেলাম, না ভালো লাগলে বাড়ি চলে গেলাম। সামনে দিকে বসলে বক্তাদের চোখে নজরে লাগবে, তখন উঠলে তো বকবে। হ্যাঁ, তাই সামনে আসছেন না। তো আমি তো আপনার দিদি ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতিবোতার মতো। আপনি এইভাবে দূরে দূরে আমার কাছ থেকে থাকছেন কেন? আমি তো বুঝতে পারলাম না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, তখন ফার্স্ট কাতারে থাকতেন আবু বকর সিদ্দিক, ফার্স্ট কাতারে থাকতেন উমর, ফার্স্ট কাতারে থাকতেন উসমান, ফার্স্ট কাতারে থাকতেন আলী, আবু হুরায়রা, বিখ্যাত বড় বড় সাহাবা একরামগণ থাকতেন। তো এখন যারা আপনারা পিছনে বসে থাকছেন, হেলান দিয়ে রাস্তাঘাটে বা দাঁড়িয়ে থাকছেন, আপনারা কি নিজেকে উসমানের চাইতে বেশি ধনী ব্যক্তি মনে করেন? জি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার কাছে, সম্পদের কাছে আপনি তো নখের যোগ্যতা রাখেন না, নখের। তো আপনি এত গরিব ব্যক্তি হওয়ার পর আপনি পিছনে দাঁড়িয়ে আছেন কেন? উসমান এত ধনী, তারপরে সামনে কাতারে বসেন, আপনি কি অহংকার দেখাচ্ছেন? কি পেয়েছেন? আপনারা কি মনে করেন আপনারা সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাইতে বেশি ইমানদার মানুষ? নবীদের পরে সবথেকে ইমানদার মানুষ হলেন আবু বকর সিদ্দিক। এত বড় দামি মানুষ, এত বড় মানুষ, তারপর আমাদের নবী যখন আলোচনা করতেন, হাদিস করে বলতেন, তখন আবু বকর ফার্স্ট কাতারে আছেন, সামনে আছেন। বলো আপনারা কি আবু বকর চাইতে ইমানদার ব্যক্তি? কেন পিছনে, কেন বাইরে, কেন রাস্তাঘাটে? এখন পর্যন্ত ওইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, জড়ি জিলাপি দোকানে। একটু তো লজ্জা থাকা উচিত, একটু হায়া থাকা উচিত, একটু ইতস্তত থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। উমরের মতো মানুষ ফার্স্ট কাতারে বসতে পারে? আল্লাহ নবী বলছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমর তুমি যে রাস্তা দিয়ে যাও সে রাস্তা দিয়ে শয়তান যায় না। উমর এত বড় মানুষ, উমর এত দামি মানুষ, উমর এত বড় মানুষ, উমর যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে শয়তান চলে না। এত দামি ব্যক্তি রাসূলের সামনে বসে হাদিস করে শুনতে পারেন। আপনি অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত, এখন রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনি বেহায়া বাচ্চা, বেহায়া, এখন পর্যন্ত বাইরে দাঁড়িয়ে আছেন। আপনি অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত, এখন পর্যন্ত রাস্তা দিয়ে ঘুরে আছেন। আপনি মানুষ, আপনাকে আমরা মানুষ মনে করি না। আপনি অশিক্ষিত, বেহায়া, এ কথা আমরা মনে করি। এখন পর্যন্ত বাইরে মানুষ দাঁড়িয়ে থাকবে মানে? এখন রাত্রি 11:30 বাজে, এখন তার বাইরে কি কাজ আছে? এখন উনি বাইরে থাকবেন মানে? আপনারা কি কথা বুঝতে পারছেন? চাচা, আপনাদেরকে বলছি, কথা বুঝতে পারছেন না? তা আপনারা এখন পর্যন্ত কেন বাইরে? আপনার ছেলেরা বাইরে আছে। আমি বক্তব্য বিষয় দিয়েছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। কথা শুধু মিলাবেন একটা একটা করে, আমার কথা মিলে কিনা। যদি আমার কথা মিলে হাদিস কোরআনের সাথে, তাহলে মান্যতা দেবেন আপনারা। আর যদি আমার কথা না মিলে, তো রাত্রি মেরে কথাকে ফেলে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কথা বলেন, কথা বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এক। দুই, আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। মাথায় থাকবে না? ইনশাল্লাহ। তিন, আমি কথা বলতে গিয়ে হক কথা আসবে, এর মাঝে আর আপনার পার্সোনাল কথা আসবে। যদি হক কথা চলে আসে, তখন লুঙ্গি তুলে বাড়ি চলে যাবেন না, তো থাকবেন ইনশাল্লাহ। তিতা লাগলে একটু বসে যাবেন, মিঠা লাগলে একটু বসে থাকবেন। আপনার বিপক্ষে যদি কথা চলে যায়, রাগ দেখে যাবেন ইনশাল্লাহ। উঠে গিয়ে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এই সবার অন্তত ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তিতা লাগলে একটু বসেন, মিঠা লাগলে একটু বসেন, অন্তত শেষ করে যাবো 1 ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ থাকি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমরা আলোচনার বিষয় দিয়েছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। আমি আপনাকে কটা জাহান্নামে যাওয়ার কারণ দেখাবো? কটা জাহান্নামে যাওয়ার কারণ দেখাবো বলেন? একটা করে যদি বলতে শুরু করি তো ফজর পার হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার কারণ শেষ হবে না। দেখি আল্লাহ কতদূর আমাদেরকে বলাই। তার একটি কারণ হচ্ছে আপনার